আগের ভিডিওতে 1500 পর্যন্ত রেটিং করে রাখছিলাম, যেটা খুবই ইজি ছিল। অ্যান্ড 1500-র পরে হইতেছে আমি কিছু ম্যাচ রেকর্ড করি নাই 1700 পর্যন্ত। ভাবছিলাম যে লাস্ট কিছু ম্যাচ হইতেছে রেকর্ড করব। সো 1700 রেটিংয়ের পরে হইতেছে একটা ম্যাচ এখানে স্টার্ট করি এই অপোনেন্টের সাথে খেলা পরে। অ্যান্ড আমি যখন হইতেছে অপোনেন্টের স্কোয়াড চেক দিয়া ম্যাচের জন্য ক্লিক করি, তখনই দিই হইতেছে আমার ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। কারণ হইতেছে কারেন্ট চলে যাওয়ার কারণে ওয়াইফাই এর লাইনও চলে গেছিল। সো এই ম্যাচটা আমরা লুজ করি। অ্যান্ড এরপরে আরও একটা ম্যাচ সেম ভাবে 81 মিনিট হওয়ার পরে হইতেছে এখানে কারেন্ট চলে যায়। অ্যান্ড এই ম্যাচটাও হইতেছে হাইরা যায়। অ্যান্ড বিশ্বাস করবেন কিনা জানি না, এরপরে নেক্সট ম্যাচটাও হইতেছে সেম ভাবে। সো পরপর হইতেছে 3টা ম্যাচ আমরা কারেন্ট যাওয়ার কারণে হাইরা যাই। টানা 3টা ম্যাচ হারার পরে হইতেছে আমাদের রেটিং অনেক বেশি ঘাইটা যায়। বাট কোনো ব্যাপার না, আমরা আবার হইতেছে ম্যাচ খেলা এখানে 1731 রেটিং পর্যন্ত আসি। অ্যান্ড এই ম্যাচ হইতেছে 1731 পরে স্টার্ট করি। সো এখানে আমরা আর্লি একটা গোলে আগায় যাই, কিন্তু এখানে অপোনেন্ট হইতেছে হাফ টাইমের আগে একটা গোল স্কোর করে সমতায় চলে আসে। সো এরপরে আমরাও একটা গোল স্কোর করতে পারি 64 মিনিটে। এখানে দারুণ একটা গোল স্কোর করে ফেলে ইডেন হ্যাজার্ড, যার ফলে হইতেছে আমরা 2-1 গোলে আগায় যাই। অ্যান্ড এর কিছুক্ষণ পরে আবার হইতেছে আমরা একটা সুন্দর চান্স পাই, এখানে মরিয়েন্তেসে দারুণ একটা স্টানিং শটে গোল স্কোর হয়ে যায়। অ্যান্ড এই ম্যাচ হইতেছে আমরা 3-1 গোলে জিতা যাই। সো এই ম্যাচ জেতার পরে হইতেছে আমাদের রেটিং হয়ে যায় 1751। সো এরপরে আরও একটা ম্যাচ আমরা জিতি। অ্যান্ড ওই ম্যাচ জেতার পরে আমাদের রেটিং হয়ে যাচ্ছে 1770। সো এই ম্যাচটা হইতেছে 1770-এর পরের ম্যাচ। অ্যান্ড এই ম্যাচে কর্নার থেকে আমরা দারুণ একটা গোল স্কোর করতে পারি। অ্যান্ড এইখানে হইতেছে আরও একটা গোল আমাদের স্কোর করার সুযোগ আসে পেনাল্টি থেকে। সো এই গোলটা হইতেছে আমরা স্কোর করতে পারি। অ্যান্ড এই ম্যাচ আমরা হইতেছে 2-1 গোলে জিতে যাই, কারণ লাস্টের দিকে অপোনেন্টও একটা পেনাল্টিতে গোল স্কোর করে ফেলছিল। অ্যান্ড এই ম্যাচ জেতার পর আমাদের রেটিং হয়ে যায় হইতেছে 1787। অ্যান্ড এখানে আমাদের ম্যাচের যে স্ট্যাট আছে উইন লুজ আর ড্র এর, এখানে হইতেছে 14-6 আর 31। সো লাস্ট ম্যাচ আমাদের যে কোনো ভাবে জিততে হবে এইরকম অবস্থা। বাট এই ম্যাচটা হইতেছে জিততে পারে নাই, ড্র হয়ে যায়। অ্যান্ড ড্র হওয়ার পরে লিটারেলি ভাই এরপরে শুধু ম্যাচ আমি হারতেই থাকি। অ্যান্ড হারতে হারতে পুরা হইতেছে 1600-র নিচে রেটিং চলে আসে। বাট আবার হইতেছে আমরা খেলতে খেলতে আবারও হইতেছে এই 1787 সেম রেটিংয়ে চলে আসি। অ্যান্ড এখানে ম্যাচের যদি স্ট্যাট দেখাই তাহলে দেখতেই পারতেছেন 23-12-43। সো এতগুলা ম্যাচ আবারও হইতেছে এই পয়েন্টে আসার জন্য খেলা লাগছে। মানে কতবার যে এইরকম 1780, 1700, 1750 এইরকম রেটিং আসার পরে ম্যাচ হারতাছি, আবার খেলতাছি। সো সেমভাবে এখানে এই রেটিং নেওয়া হইতেছে আবারও ম্যাচ স্টার্ট দেই 1787-র পরে। এই ম্যাচটাও আমাদের হইতেছে জিততেই হবে এই অবস্থা। বাট এখানে হইতেছে আর্লি একটা গোল খেয়ে যায়। এরপরে সুযোগ আসছিল যদিও গোল স্কোর করার, বাট আমার হইতেছে সব ইজি চান্সগুলো কেমনে জানি মিস হয়ে যাচ্ছিল। সো এরপরে আর ম্যাচে কোনোভাবেই কাম ব্যাক হয় নাই। উল্টা অপোনেন্ট হইতেছে আরও এক করে হইতেছে 2টা গোল স্কোর করে ফেলে। অ্যান্ড এইখানে হইতেছে এই ম্যাচটা আমরা 3-0 গোলে হাইরা যাই। সো যাই হোক, এই সিজনে তো এই আইডি নিয়ে আর ডিভিশন 1-এ যাওয়া হইলো না। বাট আমাদের ফার্স্ট সেকেন্ড ওইটারই আউট ছিলাম। বাট ওইটারও হইতেছে ডিভিশন 1-কে রাখতে পারি না। এটা সেম ম্যাচ হারতে হইতেছে 1600-র মতন রেটিংয়ে চলে আসছিলাম আর কি। সো যাই হোক, এই ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।